হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো শীত যেহেতু চলেই যাচ্ছে, তো শীতের পিঠা তো আর বেশি দিন খাওয়া যাবে না। তো গরম যেহেতু রমজান চলে আসছে, আবার গরমও আসতেছে সেই সাথে। তো এই জন্য চিন্তা করলাম পিঠা তৈরি করে নিই। তো এই জন্য আজকে দুধ পুলি তৈরি করব। তো দুধ দিয়ে দিয়েছি, তারপর এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। লবণটা দিলে আমার কাছে সব মিষ্টান্ন খাবারের টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো, আর কে 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 এভাবে ট্রাই করো সেটাও কমেন্টসে জানাবে। তারপর আমি এই যে খেজুরের গুড় দিয়েছিলাম, সেদিন যে অর্ডার করেছিলাম একটা খেজুরের গুড়, তো সেটা দিয়ে আজকের দুধ পুলির পিঠাটা তৈরি করব। তো এই জন্য খেজুরের গুড়টা দিয়ে দুধটাকে একটু ঘন করে জাল করে নেব। আর এই ফাঁকে পুলি পিঠা তৈরি করার জন্য আমি ডো রেডি করব। তো প্রথমে আমার যে দুধটা একটু ঘন করলেই আমি রেখে দিব, আর বাকি আমি যে পিঠার যে ডোটা সেটা তৈরি করে নেব। তো এর জন্য এই যে প্রথমে এই পিঠাটার ভিতরে কিন্তু আবার দিব স্পেশাল নারকেলের পুর। তো আর দুধ পুলি পিঠার এই যে পুরটা রেডি করার জন্য নারকেলটা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নেব খেজুরের গুড়। তো তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। তো আমি এখনও যেহেতু শীতকাল, আর শীতের মধ্যে ফ্রেশ ফ্রেশ নারকেলের যে গুড়টা পাওয়া যায়, এই জন্য এটা দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই জন্য এই যে আমি নারকেলের গুড়টা দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিব অল্প একটু এলাচ গুঁড়ো। তো আমি একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি। তো আমি হামানদিস্তা দিয়ে এলাচটা গুঁড়ো করে নিয়েছি। এই তো 5-6টার মতো এলাচ নিয়েছি, আর সেটা এখন হামানদিস্তা গুঁড়ো করে নেব। তো তোমরা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারো আর কি। তো আমি হামানদিস্তা গুঁড়ো করে নিচ্ছি, কারণ হামানদিস্তা যেহেতু অল্প একটু জিনিসের জন্য আর শিলপাটা এক্সট্রা করে ব্যবহার করতে ইচ্ছা করতেছিল না। তো এই জন্য আমি হামানদিস্তা দিয়ে সুন্দর করে মিহি করে নিয়েছি। তারপর এই যে পুরটাতে দিলে এটা এত সুন্দর একটা অ্যারোমা বের হয়, খেতে দারুণ লাগে। তো শীতের মধ্যে এই পিঠাটা কে কে তৈরি করেছো? আমি তো প্রায় চেষ্টা করি সব ধরনের পিঠাই একটু একটু করে হলেও তৈরি করার। তো এই তো এখন কড়াইতে দিয়ে দিয়েছি পানি, আর সেই সাথে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিব অল্প একটু ঘি। তাহলে চালের গুঁড়ার যে ডোটা হয় সেটা কিন্তু খুব সফট হয়। তো এই জন্য এটা দিয়ে তারপর চালের গুঁড়োটা অ্যাড করে দেবো। আমি 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছিলাম। তো পানিটা যখন একটু গরম হবে, তারপর আমি দিয়ে দিব আস্তে আস্তে করে চালের গুঁড়োটা। আর যখন চালের গুঁড়োটা দিব তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে অনেক কম হয়, কারণ বেশি চুলার আঁচ হলে কিন্তু সাইডটা পুড়ে যাবে, নিচে লেগে যেতে পারে। তো ওই জন্য অল্প করে চুলার আঁচটা দিয়ে এভাবে যে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর এই যে চালের গুঁড়োটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি খুন্তি দিয়ে আর কি সুন্দর করে মিক্স করে নেব। তো এই তো তারপর ঠান্ডা হওয়ার পর আমি ডোটা এখন ভালো করে মেখে নেব হাত দিয়ে। তো আমার ডো রেডি। তো এই যে সুন্দর করে আমি মেখে নিয়েছি অলরেডি। তো এখন সুন্দর সুন্দর করে গোল গোল করে ছোট ছোট বল আকারও তৈরি করা যায়, হাত দিয়েও করতে পারো, অথবা বড় বড় রুটি করে একটু ভারী ভারী করে রুটিটা করলে ভালো হয়, তাহলে খেতে কিন্তু পিঠাটা একটু ভালো লাগে, একটু মোটা আর কি। তো আমি হাত দিয়েও কয়েকটা করলাম, আর হাত দিয়ে করতে অনেকটা সময় নষ্ট হচ্ছে, যেহেতু বাচ্চারা আছে তো সম্ভব না। তো এই তো আমি বড় রুটি তৈরি করে নিলাম, আর যে কোনো বোতলের ঢাকনা দিয়ে এভাবে ভিতরে পোটটা ঢুকিয়ে এভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিলে তৈরি হয়ে গেল মজাদার এই দুধ পুলি পিঠার জন্য এই পিঠাটা। আর এই পিঠা আমার এত এত ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্টি হয়েছিল। তো এই তো আমি এখন চুলার আঁচটা আবার হালকা করে দিয়ে অল্প করে দিয়েছি। তো এই পর্যায়ে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব, সবগুলো দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে একটু জাল করব। তারপর চুলাটা অফ করে দেবো, আর ঠান্ডা করে সকালবেলা ফ্রিজ থেকে বের করে খাবা, এত টেস্টি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে ফেললাম। এই যে ফাইনালি সকালবেলা খাওয়ার জন্য পরিবেশন করলাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো কারা কারা এই পিঠাটা পছন্দ করো কমেন্টসে জানিও, আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করতে হবে। আল্লাহ হাফেজ।